আওয়ামী লীগ আমাদের মধ্যে ডিভিশন তৈরি করে আমাদেরকে সবসময় দুর্বল করে রেখেছে। জাতীয় পার্টি সবসময় দেশ ও জনগণের পক্ষে কাজ করার চেষ্টা করেছে। আমার কাছে মনে হচ্ছে যে কি মানে ডুবন্ত মানুষ খড়কুটা দূরে আসতে আঁকড়ে বাঁচতে চায়। আমার কাছে জিনিসটাকে এরকম মনে হচ্ছে, সরি ফর সেইং সো। মনে হচ্ছে যে খড়কুটা ধরে এখন তারেক রহমান যদি ওনাদের যারা অন্ধভক্ত আছে তাদের সঙ্গে তারেক রহমানরা যুক্ত হয়, তাহলে একটা বড় স্ট্রিট পাওয়ার হবে, ওনাদের পক্ষে থাকবে, ওনারা আর কিছুদিন কন্টিনিউ করতে পারবেন। এইটা দেখে উনি আশ্বস্ত হচ্ছেন। এখনই ইমিডিয়েট কেউ ধাক্কা দিতে পারবে না, তাদের অনেক জনসমর্থন। তো ফলে ওনারা এটাকে একটা মনে করছেন যে এটি হবে আমাদের একটা বড় রিলিফ। আর যদি না হয় তাহলে ওনারা কোথায় যাবেন সেটা নিয়ে হয়তো ওনারা দুশ্চিন্তাগ্রস্ত। এইসব বলার অর্থই আমি সেরকমভাবে দিচ্ছি। এটা হলো অনেকটা ওনাদের আশঙ্কার বহিঃপ্রকাশ যে না কোনো ভয় নেই, তারেক রহমান রাজি হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। তারেক রহমান বললেও এবং সব কিছু ঠিক হলেও ওই তারেক রহমানের অবস্থান হবে ওনার যারা ফার্স্ট গ্রেড সাপোর্টার তাদের পিছনে, এবং সেই পিছনের অবস্থান নিয়ে সামনের দিকে ওনারা নির্বাচন লড়বেন। জিতবেন হারবেন আমি জানি না, তবে ভবিষ্যতে সেই নির্বাচন টিকবে না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, বাস্তব অভিজ্ঞতা, যে আমাদের শেখ হাসিনার সম্পূর্ণ আমরা দেখেছি। কাজেই এগুলো যাক, তারা ভালো থাকুক, আমার তাদের প্রতি শুভ কামনা রইল। জাতীয় পার্টি সবসময় দেশ ও জনগণের পক্ষে কাজ করার চেষ্টা করেছে। আমরা 90-এর পর থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের শিকার হয়েছি। বিএনপি আমাদেরকে মেরে কেটে সাফ করে, মামলামুখ দিয়ে, পার্টি অফিস বন্ধ করে, বিভিন্নভাবে অত্যাচার করে আমাদেরকে কোনোখানে দাঁড়াতে না দিয়ে করছে একটা ট্যাকটিস। এটা এখনও তারা করছেন, সুযোগ এখনও পাওয়ারে না গিয়েও করা শুরু করেছেন। আর আওয়ামী লীগ আমাদের মধ্যে ডিভিশন তৈরি করে আমাদেরকে সবসময় দুর্বল করে রেখেছে, যে আমরা কোনো ভালো ধরনের কোনো পলিসি ডিসিশন নিতে গেলেই আর এক ভাগের দিয়ে আমাদের বিচার বিভাগকে প্রভাবিত করে যে কোনোভাবে হোক আমাদেরকে রাজনীতিতে স্ট্যান্ড নিতে দেয়নি, আমাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে।